তোর বাপের খেয়ালে আর কোনো কাজ নেই? হ্যাঁ, এই বয়সে বাসায় থাকবো, নামাজ রোজা করবো, দিন এমনিতেই চলে যাব। বুড়ো বয়সে বউ তো খাইছে, এখন তোরে খাওয়ার শখ জাগছে তোর বাপের। কি ঘুরতে যাইব, টাকাগুলা কি এমনি খরচ করবো, ওই দান্দায় থাকে সবসময়। না আমি কে? থার্ড পারসন। আমি কে? আমি কে? বউ। তোর বাপ কি কইছে আমি থার্ড পারসন? আমার বোনরা টাকা দিছে, তোর বাপে এত কিছু জানে কিভাবে? হ্যাঁ, তোরে একদিন বলছি না আমার সংসারের বিষয়ে তোর বাপ কিছু জানলো না? হ্যাঁ, জীবনে কোনোদিন কখনো একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি। আর সেই ছেলে এখন তার স্ত্রীর হাতে নির্যাতিত হইতেছে, মার খাইতেছে। সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, রাত্র নাই, যখন তখন ওর গায়ে হাত তুলে লাথি মারে, চর মারে। বেতন ৫,০০০ টাকা? হ্যাঁ, ৮০-৯০,০০০। ৮০-৯০? আমার কথা বলছিলি? ৬০,০০০। ৬০,০০০। কে শিখাই দিছিল? কেউ শিখায়নি, আমি বলছি। কোনো কথা বলবা না। আমি আপনার সাথে বলিনি, আপনি আমি 100 দিন বলছি, আমরা বাবা ছেলে যখন কথা বলবো তুমি কোনো কথা বলবা না। আমার সামনে বললাম ইউ আর এ থার্ড পারসন। আমার সামনে, আমার চোখের সামনে আমার ছেলের গায়ে হাত তুলে তার বউ। তুই কি পুরুষ? আমি তো কনফিউজ তোরে নিয়ে কনফিউজ আমি। তোর মতো কিছু নালায়েক আছে যারা বইয়ের অত্যাচারে অত্যাচারিত হয়, যারা বইয়ের হাতে পরিচালিত হয়, তাদেরকে আমি পুরুষ বলি না। তারা পুরুষের খাতার বাইরে। দেখো শাড়িটা অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। এটা কিন্তু আমাকে নিয়ে দিবা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি অর্ডার করতেছি। হ্যাঁ, আচ্ছা। এটা কথা বলতাম। চলে আসছে। হ্যাঁ বাবা, বলো কি বলবা? বলছিলাম কি, আমরা ওই বন্ধু বান্ধবরা মিলা 3-4 দিনের জন্য একটু বাইরে বেড়াতে যাব। কি বেড়াতে যাবেন? তাও আবার এই বয়সে 3-4 দিনের জন্য? কেন বৌমা, আমি কি এই বয়সে বেড়াতে যেতে পারি না? বৌমা, আমার মতো বয়সী লোকরা এখন অনেক জায়গায় ঘুরতে যায়। এটা একটু চেঞ্জের দরকার আছে। বয়স হলে একটু বিভিন্ন জায়গায় ঘুরলে বেড়াইলে মন মানসিকতা ভালো থাকে। একটু এটাকে মেন্টালি ক্লিনার বলে, যাকে বলে। আর আমার থাক, আর কি বলবো তোমাকে। না বাবা, আসলে তুমি যা ভাবতেছো তেমনটা না। মানে এই বয়সে কি দরকার আছে বলো তো? মানে অযথা ঘোরার, মানে টাকা পয়সার একটা ব্যাপার আছে না? বাবারে, তোর মাটা মারা যাওয়ার পর থেকে কোথাও যাওয়া হয় না। আর আত্মীয় স্বজনও তো তেমন নাই, কার বাসায় যাব? বন্ধু বান্ধবদের সাথে আড্ডা করতাম, তাও বন্ধ এখন। আমার নিঃশ্বাস রীতিমতো বন্ধ হয়ে আসতেছে। তাই বন্ধু বান্ধবরাও বললো, আমরা তো সবাই এক বয়সে একটা সময় কত হাসি ঠাট্টা করতাম, কত মজা করতাম। এখন তো সবারই মোটামুটি বয়স হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে একটু 3-4 দিনের জন্য কোথা থেকে ঘুরে আসি, মাইন্ডটা ফ্রেশ হবে। এই জন্য আর কি বলছিলাম। আমার ওনার ভালো লাগে না, তাই যদি। এখন কি বলতে চাইতেছেন? কি করতে পারি আপনার জন্য? টাকা পয়সার তো ব্যাপার আছে, ঘুরতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না। আর সবাই মোটামুটি খরচের জন্য টাকা পয়সা নিতেছে, তা আমারও তো নেওয়া উচিত। কত? তেমন না, এই হয়তো 1000-20 টাকা হলেই হয়ে যাবে। ও আচ্ছা, না হলেও এটা দিয়ে চালাই নিব আর কি। তাই নাকি? তোর বাপের খেয়ালে আর কোনো কাজ নেই? হ্যাঁ, এই বয়সে বাসায় থাকবো, নামাজ রোজা করবো, দিন এমনিতেই চলে যাব। বুড়ো বয়সে বউ তো খাইছে, এখন তোরে খাওয়ার শখ জাগছে তোর বাপের। কি ঘুরতে যাইব, টাকাগুলা কি এমনি খরচ করবো, ওই দান্দায় থাকে সবসময়। না বলবি কোথাও যাওয়া হইব না, বাসায় থাকবি।
যদি কথা 19-20 হয়েছে রে, দেখ তোর অবস্থা কি করে। বাবা হয়েছে কি, আমার কাছে টাকা পয়সা নেই এখন। হ্যাঁ, হাতের অবস্থা একটু খারাপ। তুমি 2 মাস পরে যাও। গত পরশু না টাকা তুললি ব্যাংক থেকে 10 লাখ। ওইটা তুলছে, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে এই কারণে। হ্যাঁ, ইমার্জেন্সি কাজ ছিল। শালারে টাকা দিলি বাইক কেনার জন্য 3 লাখ, শালিরে টাকা দিলি 1 লাখ টাকা শপিং করার জন্য, শ্বশুরে টাকা পাঠাইলি 50,000। আমার বেলা এরকম হইলো কেন? এখন কি হয়েছে? এটা নিয়ে কি আপনার জেলাস ফিল হইতেছে? হ্যাঁ, আমি আমার ছেলের সাথে কথা বলতেছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমি কোনো থার্ড পার্সনের সাথে কথা বলতে ইচ্ছুক না। কি বললেন আপনি? আমি কে? থার্ড পার্সন। আমি কে? আমি কে? বউ। তোর বাপ কি কইছে আমি থার্ড পার্সন? আমার বোনরা টাকা দিছে, তোর বাপে এত কিছু জানে কিভাবে? হ্যাঁ, তোরে একদিন বলছি না আমার সংসারের বিষয়ে তোর বাপ কিছু জানলো না? হ্যাঁ, কে বলছে? কে বলছে? তোর বাপের এখন সহ্য হইতাছে না রে? হ্যাঁ, আমি নাকি এবারে থার্ড পার্সন? হ্যাঁ, বিশ্বাস করো বউ, আমি বলি না। এটা আমার সংসার, আমার সংসারে উনি থাকতেছে, উনি খাইতেছে, উনি পড়তেছে, উনি আবার বলতেছে আমি নাকি থার্ড পার্সন। ও মাই গড, আমি আমি আর নিতে পারতেছি না। হয়তো তুই যদি তোর বাপের কিছু না বলছ, আমি দেখতেছি বাবা, দাঁড়াও না। তুই দেখতেছ? বাবা, আমি স্পষ্ট ভাষায় তোমাকে একটা কথা বলে দিই, আমার কাছে এখন টাকা পয়সা নেই। তুমি কোনো এক্সকিউজ দেখাবে না, কোনো অজুহাত দেখাবে না। তুমি এখন এখান থেকে যাও। টাকা নাই কেন? টাকা নাই কেন? এই কথা কি আপনি কি? প্লিজ, আমি আমার ছেলের সাথে কথা বলতেছি। আপনার ছেলে আমার হাজবেন্ড? হ্যাঁ, তোমার হাজবেন্ড? এটা আমার সংসার। তোমার হাজবেন্ড পরে আসছে, ছেলে আমার আগে। আমি ছেলে জন্ম না দিলে তোমার হাজবেন্ড হইতো না। তোমার বাবা যদি তোমাকে জন্ম না দিত তুমি মা পাইতে না। প্লিজ লুক এট মি। প্রতি মাসে 80 থেকে 90,000 টাকা বেতন পাও। তোমার সংসারে খরচ হয় খুব বেশি থেকে 15 থেকে 20,000 টাকা। ব্যালেন্স থাকে, লুক এট মি, 70,000 টাকা। 60 থেকে 70,000 টাকা। বেতন 5,000 টাকা? হ্যাঁ, 80-90,000। 80-90 আমার কথা বলছিলি? 60,000। 60,000 কে শিখাই দিছিল? কেউ শিখায়নি, আমি বলছি। তুই বলছত না? আমার সাথে চালাকি, আমার সাথে সংসার করে, আমার সাথে থাইকা সব কিছু দেখাশোনা আমি করতেছি, আর আমারে বলছ? অথচ তোর বাপ, তুই কোথায় কত টাকা খরচ করতেছ না করতেছ, কোথায় টাকা জমা রাখতেছ, টোটাল খরচের হিসাব ওনার কাছে আসছে। আমার সংসার আমি কিছু জানি না। না বেবি, একটু বোঝো, আমি বিষয়টা বলি তোমাকে। তোমার হাত খরচ অনেক বেশি না, এই জন্য আমি তোমাকে একটু কমায় বলছি, জানো হাত খরচটা তুমি একটু কমায় করো, এই জন্য শয়তানের বাচ্চা। তুই 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 আমার তুই আমার হাত খরচ সম্বন্ধে জানতি না যখন বিয়ে করছিলি? হ্যাঁ, এতই যখন তোর আমার হাত খরচ নিয়ে সমস্যা, আমারে চালাইতে পারবি না, আমার সব জায়গায় সমস্যা, তাহলে বিয়ে কেন করছিলি? তোর লেভেলের একটা মেয়েকে বিয়ে করি তাহলে তুই হইতো। আমি কি তোর পায়ে ধরে বসেছিলাম? হ্যাঁ, তুমি এখন কি চাচ্ছ বলো? আমি চাইতেছি তোর বাপের কোনো ট্যুরে যাওয়া হবে না। যে 20,000 টাকা তুই ওনারে দিবি ট্যুরে যাওয়ার জন্য, ওই টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবি। আর এখন থেকে, এই মুহূর্তে দেখা, কোথায় কত টাকা তুই খরচ করতেছ সব আমাকে জানায়। তারপর যদি একটা টাকা আমার অর্ডার ছাড়া এইখান থেকে ওইখানে নিছত না, তোর সংসার আমি করব না। ঠিক আছে, তোর বাপার এখন ডিরেক্ট বলবি কোথাও যাওয়া হবে না, বাসায় থাকবে। আর উনি যদি 3 থেকে 4 দিনের জন্য চলে যায়, আমার বাসার কাজগুলো কি করবে? তোর মরামা উঠে এসে করবে? শোন, তোর বাবা যেন ট্যুরে 3 থেকে 4 দিনের জন্য না যায়, এটা নিষেধ করে দিই। আর তুই বলবি তুই একটা টাকাও দিতে পারবি না। যদি একটা বলছত না, চাপা বসরায় ফেলবি।
বাবা ট্যুরে যাইতে হবে না, তুমি যাও। বলতেছি ট্যুরে যাওয়া যাবে না, আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না। যাও। আর শোনেন আরেকটা কথা, আপনার রুমের এসি সময় অসময় ছাড়বেন না, দিনে 1 থেকে 2 বার ছাড়বেন। অনেক কারেন্ট বিল উঠতেছে ইদারিং। তখন কি করব সেটা আমি সিদ্ধান্ত নেব। ঠিক তো বলে দিছি। তোর বাপ কি বললো? ওনার রুমে এসির লাইন আমি কেটে দিব। আমার চোখের সামনে আমার ছেলেকে, ছেলের বউ গায়ে হাত তুলে আজে বাজে কথা বলে, অনেক কষ্ট করে, অনেক আদর করে, অনেক যত্ন করে ছেলেকে আমি মানুষ করছি। জীবনে কোনোদিন কখনো একটা ফুলের টোকা পর্যন্ত দেইনি। আর সেই ছেলে এখন তার স্ত্রীর হাতে নির্যাতিত হইতেছে, মার খাইতেছে। সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, রাত্র নাই, যখন তখন ওর গায়ে হাত তুলে লাথি মারে, চর মারে। নির্বিকারে তাকিয়ে দেখি, কিছু বলতে পারি না। আমি তো বাবা। বন্ধু বান্ধবের কথাও দিয়ে দিছি, সবাই মোটামুটি রেডি। আমি টাকা কোথায় পাবো? এভাবে চলা যায় না, একটা কিছু আমাকে করতে হবে। ফাইনালি একটা সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আশাব, হ্যাঁ আশাব, তুমি তো ভালোই ড্যাংডা না। আর এর সামনে দাঁড়া দাঁড়া মাথা আছড়াইতেছো। তোমার বাবা কোথায়? হ্যাঁ, বাবা কোথায়? বাসায় আছে, দেখো। তোমার বাবা বাসায় আছে না? আমি পুরা বাড়ি খুঁজা পাগলের মতো তারপর তোমার কাছে আসছি, উনি কোথাও নাই। তাহলে গেল কোথায়? আমিও তো ওইটা ভাবতেছি, তোমার বাবা গেল কোথায়। ওনার মাথাতে এখন আবার নতুন ভূত চাপছে, ট্যুরে যাবে। হয়তো বা কারোর কাছে টাকা ধারের জন্য গেছে। আমি তোমার সাফ সাফ একটা কথা বলতেছি, তোমার বাবা যদি কারোর থেকে টাকা ধার নিয়ে আর ট্যুরে যায়, 1 টাকা ঋণও তোমার শোধ করতে দিব না। আচ্ছা বাবা, ঠিক আছে। কখনো কি দেখছো আমি তোমার সিদ্ধান্তের বাইরে গেছি? তুমি যখন যেটা বলছো আমি তো সেটাই করছি। এটাই যে মনে থাকে। আচ্ছা দেখো কোথায় গেছে। ঠিক আছে। এখন তো আবার এদের হয়েছে, আর মাথা আসতে লাগবো না, কেউ দেখতে আসবো না, বাসায় আমি আসি, চলো। ওই তো বাবা। কোথায় গেছিলেন আপনার? দেখছো, আমার সন্দেহ কখনো ভুলে না। আমি বলছি না, নিশ্চয়ই তোমার বাবা কোথাও গেছে কারো কাছে টাকা ধার জন্য। দেখি কয় লাখ, তারপর 1 লাখ টাকা ধার করছে। শয়তানের বাচ্চা, তুই যদি একটা ধারের টাকা দিস তোরে ফাটায় ফেলবো, তোর সংসার আমি করবো না। তোর বাবার বুড়ো বয়সে বিয়ে হতে হয়েছে, এখন টাকা ধার করা হলে ওনার ট্যুরে যাইতে হবে। বাবা দিলা তো, আমার টাকা দিলা তো। 1 লক্ষ টাকা তুমি ধার করছো, এই টাকা আমি কিভাবে শোধ দিব? আপনার ছেলের 1 লাখ ইনকাম, আপনার বুঝতে হবে। আপনার ছেলের উপরে আপনি পয়সা পয়সা খাইতেছেন, তার উপরে আবার এরকম পাগলামিগুলো যে করেন সব সময়। বুঝলাম না তোমার সমস্যা কি? তুমি কি দিবা না? আমি যে শান্তিতে আছি। বুড়া বয়সে তোমার বাবা পাগল হয়ে গেছে, পাগল। একটা বিয়ে করায় দাও। এই বসে এত ফুর্তির কিসের প্রয়োজন? আমি তো এটাই বুঝতেছি না। কথা বলিস কেন এইভাবে? আমি কি তোর বন্ধু? তোর বন্ধু আমি? কথার উত্তর দিস না। আমি কে? বাবা
মারতেছো কেন? আমি কে? বাবা। কার বাবা? আমার বাবা। তোর বাবা? আমার কি ভিখারি মনে হয়? ভিখারি মনে হয় আমাকে? আমি কি বলছি তুমি ভিখারি? এই যে কাপড় চোপড় পরছস, বইয়ের দামি গয়না পরাইছস, দামি শাড়ি পরাইছস, কার টাকায়? আমার স্বামীর টাকায় পড়ছি। কোনো কথা বলবা না। আমি আপনার সাথে বলিনি, আপনি আমি জিজ্ঞেস করুন। 100 দিন বলছি, আমরা বাবা ছেলে যখন কথা বলবো তুমি কোনো কথা বলবা না। আমার সামনে বললাম ইউ আর এ থার্ড পারসন। কি ভাবছস? নীরবে নির্ভূতে মানে তোকে যে কথাগুলি শুনি, তোর বউর যে অত্যাচার সহ্য করি, একেবারে পৌঁছে গেছি। হ্যাঁ, প্রত্যেকটা আঘাতের উত্তর আমি দিতে পারতাম, কেন দেয়নি জানোস? আমার ছেলের বউ ওর সম্মান নষ্ট করতে চাইনি আমি, কিন্তু যেই ছেলের বউ শ্বশুরের সম্মান রক্ষা করতে জানে না, সেই ছেলের বউকে সকাল বিকাল জুতা পেটা করা উচিত। সামান্য 20,000 টাকা চাইছিলাম, তোর কলিজায় লাগছে, তোর বউয়ের কলিজায় লাগছে। লাগবেই তো, কষ্টের টাকা। থাকো কার বাড়িতে? আমার জামাই বাড়ি। তোমার জামাইয়ের বাড়ি না, আমার বাড়ি। যেটাই হোক, বাড়ি আমার, ঘর আমার, সম্পত্তি আমার। আর এই যে ব্যাংকের থেকে আপনার সম্পত্তি মানে? চপ, কোনো সাউন্ড হবে না, খবরদার। পিপিলাইজ দিতে 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 মানে মাথায় তুলে ফেলছি। হাত তুলতেছো কেন? বাবা, কি করতেছো? চুপ। আরো অনেক আগে হাত তোলা উচিত ছিল, অনেক আগে। একটা কথা আছে না, কুকুরে বেশি লাই দিলে কুকুর কি করে? গায়ের উপরে চড়ে। এই জন্য বেশি লাই দিয়ে দিছি তো, কথায় কথায় আমার সামনে, আমার চোখের সামনে আমার ছেলের গায়ে হাত তোলে তার বউ। তুই কি পুরুষ? আমি তো কনফিউজ, তোরে নিয়ে কনফিউজ আমি। তোর মতো কিছু নালায়েক আছে যারা বইয়ের অত্যাচারে অত্যাচারিত হয়, যারা বইয়ের হাতে পরিচালিত হয়, তাদেরকে আমি পুরুষ বলি না। তারা পুরুষের খাতার বাইরে। টাকা কই পাইছো? টাকা ব্যাংকে এখনো আমার 70 থেকে 80 লক্ষ টাকা আছে। ওই টাকা তো তুমি আমারে তুলতে বলছো। তোরে তুলতে বলছি, তোর নামে দিয়ে দিই আমি। মাঝে মাঝে চেক দিতাম তুলতে, কিন্তু তোরে আমি, তোর অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করি না ওই টাকা। 1 2 হইল এই বাড়ির সমস্ত দলিলপত্র আমি বলছিলাম না যে তোর নামে উইল করে দেবো, তা সব কিছুর থেকে আমি ডিসিশন চেঞ্জ করে ফেলছি। 3 মার্কেটে যে দোকান আছে না আমার 4টা, এই দোকান 4টা আমি অলরেডি আজকে বিক্রি করে চলে আসছি, টাকা ব্যাংকে রেখে দিচ্ছি। আর এই বাড়ির একটা ইট, একটা বালু কণা পর্যন্ত তোরে আমি দিব না। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। স্বার্থপরের মতো কথা কেন? স্বার্থপর তুই, তোর বউ, তুই আর তোর বউ। প্রত্যেকটা বাবা তার সন্তানদেরকে মানুষ করে বুক ভরা স্বপ্ন নিয়া, মন ভরা আশা নিয়া। বাবা, আমি তোমার সন্তান। তুই আমার সন্তান, তুই আমার কুলাঙ্গার সন্তান। কিসের সন্তান তুই আমার? তুই আমার কিসের সন্তান যে বাবাকে 10টা টাকা দিতে হইলে বইয়ের পারমিশন দিতে হয়? বাবা একটা জিনিস চাইলে বাবাকে দিতে গেলে বইয়ের অনুমতি নিতে হয়। কিসের সন্তান? ছেলের বউ তো 3rd পারসন। শুরু থেকে আমি বলছি, কেন 3rd পারসন বলছি প্রশ্ন কর আমাকে। কেন 3rd পারসন এই জন্য বলছি, এই সংসারের মধ্যে তুই আমার রক্ত, আমরা বাবা ছেলে, আমাদের কিন্তু কোনো মিডিয়া নাই। তোর মা আমি, তোর মায়ের থেকে আমার থেকে স্পর্শে তোর জন্ম। যা কিছু বলতে হয় আমরা বাপ ছেলের মধ্যে থাকবো। ছেলের বউ ও কি? হু ইজ দিস? কে সে? ছেলের বউ। তোর যখন ছেলে মেয়ে হবে তখন তোদের পারিবারিক একটা বিষয় থাকবে, কিন্তু আমাদের পারিবারিক বিষয়ের মধ্যে বোর নাক গলানোর কোনো ইখতিয়ার নাই। থাকতো থাকতো যদি সে শ্বশুরকে শ্বশুরের জায়গায় সম্মান দিত, শ্বশুরকে বাপের মতো শ্রদ্ধা ভক্তি করতো, তাহলে তার প্রত্যেকটা কাজে রাইট থাকতো, কিন্তু এখন আর নাই। আমি বেশি কিছু বলবো না, আমি চাইলে অনেক কিছু করতে পারি। সো
আমি করব না, নো নেভার। আর আমি সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিছি, তুমি তোমার এই যে আনন্দের কেক আছে না, এটারে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। তারপরে সারাদিন একটা লম্বা চাকু নিবা, আর এই আনন্দের কেকটা আছে না, এটারে বড় একটা চাকু লিয়া কাটবি, আর কেকটা লিয়া তুই একটু খাবি, তার বইয়ের একটু খাওয়াবি। কাজকর্ম তো কিছু জানোসই না, যে চাকরি করো সেখানে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি চাকরি না, কালকের থেকে আর অফিসে যেতে হবে না, বইয়ের কোলে বসে থাকবি আর বইয়ের কোন বাজবি, ঠিক আছে? যা। এই ধরো যাবো। তুই যা না, আমার চৌরাস্তা যা, আমার জন্য আমার বাপের বাড়ি আছে। এত কিছু হয়েছে তোমার জন্য, সব সময় আমি অফিস থেকে বাসা আসার সাথে সাথে তুমি আমার বাবা বলদের বাচ্চা, আমি নইলে অন্যের বাড়ির মেয়ে, এখানে তোর বাবার সাথে খারাপ করছি। তোর তো নিজের বাবা, তুই কেন আমার কথায় নাচবি? হ্যাঁ, তুই কেন আমার কথায় নাচবি? অনেক সহ্য করছি, আর না। আমি এতদিন একটা ঘরের মধ্যে ছিলাম, তুই আমাকে যেভাবে নাচাইছিস সেভাবে নাচছিস, যেভাবে উঠতে বলছিস আমি সেভাবে উঠছি না। আমি আজকে আমার চোখ খুলে গেছে, আমার বাবা আমার চোখ খুলে দিছে। যে মানুষটা আমাকে এত কষ্ট করে লালন পালন করছে, সেই মানুষটাকে প্রত্যেকটা দিন আমি অবহেলা করছি শুধুমাত্র তোর কারণে। কেন করছি জানিস? কারণ আমি তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। আমি ভাবছি তুই আমার বাবাকে আপন জন মনে করবি, কিন্তু তুই আমার বাবাকে আপন জন কখনোই ভাবিস নাই। যা, আমি আর তোর সাথে সংসার করবো না। আমিও না তোর সাথে সংসার করবো না, তোর তো এখন কিচ্ছু নেই। তোর ওই যে চিৎকালে আমি আমার বাবার কাছে পা ধরে মাপসাম। যা বাবা।